রাধে রাধে। হ্যালো দর্শক বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে সবাই সুস্থ আছেন ও স্বাভাবিক আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের 5টি বাণী, যা আপনাকে জীবনে সব সমস্যা থেকে বের করে আনতে পারবে এবং সঠিক পথ দেখাতে পারবে। তো চলুন বন্ধুরা, সেই শ্রীকৃষ্ণের 5টি অমৃত বাণী শুনে নিই। গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ। এত হাজার বছর পরেও গীতার বাণী জীবনের সঠিক পথ দেখায়। সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সব সুখ ও সাফল্য লাভ করা সম্ভব। মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ ভাগবত গীতা। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবে না বলে ঠিক করেছিল এবং নিজের অস্ত্রও নামিয়ে রেখেছিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান, কর্তব্যের আসল অর্থ বোঝান। এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী। শ্রীমদ্ ভাগবত গীতায় জীবনে আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান অবশ্যই পাওয়া যায়। সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি, কারণ গীতার বাণী জীবনের সাফল্যের মূল ভিত্তি। আজ আমরা সেখান থেকেই গীতার মূল 5টি বাণী আপনাদের শোনাব। শ্রীকৃষ্ণের এই 5 বাণী জীবনের সাফল্যের সন্ধান দেয়। যখনই আপনি জীবনের সংকটে বা সংশয়ের সম্মুখীন পড়বেন, তখনই গীতা আপনাকে আশ্রয় দিতে পারবে। গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনের কঠিন সময় থেকে বের করে আসতে এবং সঠিক পথের সন্ধান অবশ্যই দেবে। গীতার বাণী আপনার জীবনের সব সময় দূর করে আর সুখ ও সাফল্যের দিকে নিয়ে যাবে আপনাকে। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে এই 5টি অমৃত বাণীর দ্বারাই অর্জুনকে নিজের যুদ্ধপথে আবার ফিরিয়ে আনেন। শ্রীকৃষ্ণ তার প্রথম বাণীতে বলছেন, জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই, বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াটাও ঠিক নয়। একটি প্রবাদ আছে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। তাই সকল মানুষেরই মৃত্যু অবধারিত। জন্ম যেমন আছে, মৃত্যুও তেমনি। দ্বিতীয় বাণীতে শ্রীকৃষ্ণ বলছেন, কোনো মানুষ সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে নিজেদের মধ্যে। কোনো কারণ ছাড়াই এরা সবাইকেই সন্দেহ করেন, কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনোই সুখী হতে পারেন না, কারণ সন্দেহের বশে অনেক ভালো ভালো সম্পর্কগুলি নষ্ট হয়ে যায়। যাদের মনে সন্দেহ জিনিসটা রয়েছে তারা জীবনে কারোকেই বিশ্বাস ভরসা করতে পারেন না, তাই তারা সবাইকে খালি সন্দেহের চোখেই দেখেন। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা একেবারেই নষ্ট হয়ে যায়। তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণে সন্দেহ ত্যাগ করার পরামর্শই দিয়েছেন সকল মানুষকে। তৃতীয় বাণীতে শ্রীকৃষ্ণ বলছেন, ঈশ্বরই আপনাকে সব সমস্যা থেকে মুক্তি করতে পারেন। সেই কারণে সবসময় নিজের সব কাজের আগে ঈশ্বরকেই স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি ঈশ্বরের চিন্তা করে জীবন কাটায় তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছেই পৌঁছে যান। তাই শ্রীকৃষ্ণ বলছেন, যে যার জীবনের কুলদেবতা আছেন প্রত্যেক কাজের আগেই তাকেই স্মরণ করুন। জীবনে আপনার স্বর্গের শান্তি লাভ হবে।
শ্রীকৃষ্ণ তার চতুর্থ বাণীতে বলছেন, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজেই ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যয় করা একদমই ঠিক নয়, আর করবেনও না। আপনি হয়তো ভাবছেন যে আমি খারাপ কাজ করে খুব ভালো সুনাম পাবো, কিন্তু হয়তো কিছুক্ষণের জন্য, পরেক্ষণে সেই খারাপই আপনার কাছে চূড়ান্ত খারাপ হয়ে দাঁড়াবে। কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের সকল মানুষের, সকল প্রাণীর জন্য ভালো কিছুই করে যান। এর ফলে আপনি সমাজে যেমন সম্মান পাবেন, তেমনি নিজের মনেও প্রসন্নতার অনুভব করবেন। তাই শ্রীকৃষ্ণ তার চতুর্থ বাণীতে বলছেন, সকল জীবেরই সমানভাবে সম্মান করুন আর ভালোবাসুন, তাহলেই জীবনে প্রাপ্তির লাভ ঘটবে। পঞ্চম বাণীতে শ্রীকৃষ্ণ বলছেন, গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণে মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয়। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। পঞ্চভূত হল ক্ষেতি, অপ, তেজ, মরুত ও বম। এই পঞ্চভূতের দ্বারাই আমাদের মহাবিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে। তাই শ্রীকৃষ্ণ বলছেন, শরীরের প্রতি কোনো রকমের মোহ মায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। সত্যই আপনাকে সততা এবং সম্মান এনে দিতে পারবে, যার জন্য জীবনে আপনি প্রতিটা মুহূর্তে এগিয়ে যেতে পারবেন। কোনো বাধা বা সমস্যার সম্মুখীন আপনাকে কখনোই হতে হবে না। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের 5 নম্বর বাণী, অর্থাৎ পঞ্চম বাণী। এরপর আসি ষষ্ঠ বাণীতে। লোভ, রাগ ও ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর রাগ করে মানুষ অহংকারের বশে নিজেকেই শেষ করে ফেলে। আর ঈর্ষা কখনোই কারোকে হীন বা ছোট চোখে দেখা ঠিক নয়। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যেতে পারে, অর্থাৎ নরক যন্ত্রণা আপনাকেও ভোগ করতে হতে পারে। সেই কারণে লোভ, রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে নিজের জীবন থেকে ত্যাগ করে সর্বদা সত্যের পথে চলুন। দেখবেন জীবনটা কত মসৃণ হয়ে গেছে। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন। তো বন্ধুরা, আমি আলোচনা করলাম শ্রীকৃষ্ণের ষষ্ঠ বাণী। এই বাণীতে শ্রীকৃষ্ণ বলছেন, নিজেকে সবসময় শুদ্ধ ও সততার পথেই রাখুন। জীবনে আপনার আত্মা আপনাকে শান্তি দেবে। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই 6টি বাণী যদি আপনি আপনার জীবনে মেনে চলতে পারেন, তাহলেই জীবনের সাফল্যের পথে আপনি অগ্রসর হবেন। বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত। আর কমেন্ট বক্সে অবশ্যই রাধে রাধে লিখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অতি অবশ্যই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে করে আমার এই কৃষ্ণের অমৃত কথা, অমৃত বাণীগুলি আপনি সর্বপ্রথম পেয়ে যান এবং সর্বপ্রথম আপনার সামনে তুলে ধরতে পারি। ততক্ষণে নিজের খেয়াল নিজে রাখবেন। স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। রাধে রাধে।